শৈশব মিশে আছে প্রত্যেকটা মানুষের, ছোটবেলার শৈশব কিংবা বড়বেলার। এখনকার বাণিজ্য মেলাগুলোতে কিন্তু বড়দেরকেই বেশি দেখা যায়। বগুড়াতে 1 মাস ব্যাপী তাঁত বস্ত্র শিল্প ও পণ্য মেলা 2024-এ চলে আসলাম আমিও। বগুড়াতে আসছি আর এখানে মেলা চলছে, মেলাতে আসবো না সেটা কিভাবে হয়? ওই পাশে একটা টিকিট কাউন্টার আছে, এখানে একটা কাউন্টার আছে, আমি এখান থেকে আমার টিকিটটা কেটে নিব। তো প্রবেশ মূল্য ছিল প্রতি জনা 20 টাকা করে। তো আমরা যেহেতু 2 জন আছি, 2টা টিকিট আমি 40 টাকা দিয়ে কেটে নিলাম। বগুড়াতে এসেছি আর মেলা ভিজিট করব না সেটা তো একেবারেই হতে পারে না, তাই টিকিটও কেটে নিলাম। আর মেলার গেটটাও কিন্তু ছিল একদম অন্যরকম একটা কালারের মধ্যে, কালারটাও ডিফারেন্ট আর মেলার গেটটাও কিন্তু সুন্দরই ছিল। তো আমি এখন যাচ্ছি মেলার দিকে, এই আঙ্কেলকে আমার টিকিট গুলো দিয়ে এখন প্রবেশ করব মেলার ভেতরে। মেলা কিন্তু একটা আবেগের নাম, ছোটবেলার শৈশব কৈশোর থেকে শুরু করে মধ্যবয়স্ক সব বয়সের মানুষই কিন্তু মেলায় আসতে অনেক ভালোবাসে। মেলায় প্রবেশ করে হাতের বাম দিক থেকে দেখতে পাবেন স্টল গুলো, চতুর্দিকে একদম স্টল করা আছে। অনেক বড় একটা মেলা আর এখানে হাওয়াই মিঠাগুলো দেখতেই সুন্দর লাগছিল। তারপর সোজা রাস্তা ধরে আমরা সামনের দিকে আগাই। এখানে কিন্তু একটা গেট করা ছিল, কালারফুল কাপড় এবং লাইটিং করা ছিল, যদিও বিকেল বেলা তাই বোঝা যাচ্ছিল না। সন্ধ্যার পরে যখন লাইটিংটা চালু হয় তখন কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে, আমি কিন্তু অনেক ভিডিওতেই দেখেছি। মেলার মধ্যে কিন্তু বাচ্চাদের জন্য রাইডও ছিল, এই পাশে ছিল একটা ট্রেন আর এই পাশে ছিল একটা ঘূর্ণির মতো, এটাকে কি বলে আমি জানি না, চতুর্দিকে গোল গোল করে ঘোরে। এই ট্রেনটা বাচ্চাদের এবং বড়রাও মনে হয় উঠতে পারে। আমরা বিকেল বেলা গিয়েছিলাম তাই ওরকম কোনো ভিড় ছিল না, তবে সন্ধ্যার পরে মনে হয় অনেক মানুষ হয়, আমি অনেক ভিডিওতে দেখেছি। তো আমি আগে থেকে ভেবেছিলাম যে বগুড়াতে আসলে অবশ্যই এই মেলাটাতে আসবো। বগুড়াতে যখন থাকতাম তখন তো একেবারে মেলা মিস করতাম না, তাই যেহেতু বগুড়াতে এসেছি মেলা মিস করবো এটা তো হতেই পারে না। আর এখানে কিন্তু অনেক বড় একটা রেস্টুরেন্টও ছিল, খাবারের একটা স্টল। আর স্টলটা ছিল ঢাকা দই ফুচকা এন্ড কাবাব হাউস। এখানকার খাবার কেমন আমি আসলে জানি না, এখানকার খাবার ট্রাই করা হয়নি, যদি কেউ ট্রাই করে থাকেন জানাতে পারেন যে এখানকার খাবারগুলো কেমন। তো যাই হোক, এখন মেলার ভেতরে ঢুকলাম, কোথায় কি পাওয়া যাচ্ছে কি কি স্টল আছে সেগুলোই দেখবো। এখানে একটা টপসের স্টল ছিল, তারপরে এই পাশে অনেক অনেক স্টল ছিল, সবগুলো দেখে শেষ করা যাবে না। মেলাতে প্রবেশ করলেই কিন্তু হাতের বাম দিকে আপনারা একটা আচারের স্টল দেখতে পাবেন, যদিও ওই আচারগুলো আমার কাছে খুবই আনহাইজেনিক লাগে, একদম খোলা থাকে, অনেক ধুলাবালি পড়ে যায়, আমি তো কখনোই এগুলো খাবো না। তারপরে এই পাশে শাড়ি, বেডশিট, পর্দা, কুশন কাভার আরো অনেক কিছু ছিল। এখানকার কুশন কাভারটা কিন্তু সুন্দর ছিল। এই পাশে ছিল পাপোশ, আরো অনেক অনেক স্টল ছিল, আরো ছিল টিভি, ফ্রিজ থেকে শুরু করে গ্যাস বার্নার, ফ্যান, তারপরে আরো অনেক কিছু। আর এই পাশে কিন্তু একটা সুন্দর স্টল ছিল যেটা হচ্ছে মাটির জুয়েলারি সেট, আর এই পাশে কিন্তু শাড়ি, থ্রি পিস, আরো অনেক কিছু। আরো ছিল সুন্দর সুন্দর টপস, আর সব থেকে সুন্দর লাগে এই কাচের চুড়িগুলো, কি যে সুন্দর! এই চুড়িগুলো দেখলেই মনে হয় যে সব নিয়ে চলে আসি। এখানে টপস, ওয়ান পিস এগুলো অনেক বেশি ছিল, তো এটাই দেখতেছিলাম, যদিও কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগেনি, প্রাইস অনুযায়ী কোয়ালিটি খুব বেশি ভালো ছিল না, তবে একেবারে খারাপও না। একদমই যে খারাপ নেওয়া যায় না এরকম না, আপনারা চাইলে কিন্তু পছন্দ করে এখান থেকে অনেক কিছুই কিনতে পারবেন। যদি একটা বাণিজ্য মেলা, এখানে তো অনেক মানুষ কেনাকাটা করার জন্যই আসে, তাই মানুষ কেনাকাটা করতে আসে, কারণ এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অনেক কিছু পাওয়া যায় যেটা সচরাচর পাওয়া যায় না। এখানে স্কার্ট ছিল, সাদা হোয়াইট কালার স্কার্ট গুলো সুন্দর ছিল, এবং ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের প্যান্টও ছিল। সচরাচর মার্কেটে কিন্তু সবকিছুই পাওয়া যায়, তারপরে কিন্তু মানুষ মেলাতে এসে এনজয় করে কেনাকাটা করে। আর এই পাশে কিন্তু একটা ফুলের দোকান ছিল, ছোট ছোট ওয়ালমেট, কসমেটিক্স সবকিছুই ছিল, কি ছিল না বলেন। এই পাশে ছিল জুতা, অনেক অনেক জুতা ছিল, অনেক আপুরা জুতাও কিনছিল, জুতা, ব্যাগ, জুয়েলারি, কসমেটিক্স সবকিছু ছিল। একটা বাণিজ্য মেলাতে যা যা থাকা দরকার সবকিছুই। আমার কাছে এই চুড়িগুলো স্পেশালি খুবই ভালো লেগেছিল, একদম ডিফারেন্ট টাইপের, খাঁজ কাটা, একদম ভেলভেটেরও না, কিন্তু খুবই সুন্দর ছিল, একদম চকচক করছিল। কিন্তু এটার প্রাইস ছিল 100 টাকা, যেটা আমার কাছে বেশি মনে হয়েছে। ডিফারেন্ট টাইপের সুন্দর ছিল, বাট যেটা হওয়া উচিত যে মেলাতে সব জিনিসের দাম কম হওয়া উচিত, কিন্তু মেলাতে কেন জানি সব জিনিসের দাম বেশি হয়ে থাকে। চলেন এখন দেখাই এই মেলার মেইন আকর্ষণ, 360 ডিগ্রি ফটো বুথ, যেটা কিনা একদম ফেসবুকে ভাইরাল। এখানে উঠে সব আপুরা ভাইয়েরা নাচানাচি করছিল। মেলার শুরু থেকেই কিন্তু এই ফটো বুথটা নিয়ে খুবই বেশি ভাইরাল হয়েছিল। আর এখানকার চুড়িগুলো দেখেন কি যে ভাল লাগছিল, মনে হচ্ছিল যে সব চুড়িগুলো নিয়ে চলে আসি। আর এই পাশে ছিল একটা শো পিসের দোকান, যেখানে ছিল বাবুই পাখির বাসা, আর এখানে
কিন্তু বাবুই পাখিও ছিল, এটা কিন্তু বারান্দায় রাখলে খুবই সুন্দর লাগে, একেবারে অন্যরকম একটা ফিল আসে। আরো ছিল কালারফুল কালারফুল ডিম ক্যাচার গুলো, এগুলো কিন্তু খুবই সুন্দর লাগে। আর এই দোকানে কিন্তু অনেক রকমের শোপিসই ছিল যেগুলো আপনার দেখলে নিতে ইচ্ছে করবে। তারপর আরো ছিল এখানে একটা বিশাল বড় নাগরদোলা, আপনার এখানে আসলে কিন্তু এই নাগরদোলাতে উঠলে পুরো মেলার ভিউটাই পাবেন। মেলাতে অনেক অনেক স্টল ছিল, তার মধ্যে কিন্তু এই চুড়িগুলোই আমার সবসময় চোখে পড়ছিল, মনে হচ্ছিল যে সব চুড়িগুলো নিয়ে চলে আসি, কিন্তু এত দূর থেকে চুড়ি আনতে গেলে কিন্তু একটু রিস্ক হয়ে যায়, আর কাঁচের চুড়িগুলোই আমার বেশি পছন্দ হয়ে থাকে। তারপর এখানে আরেকটা মজার জিনিস ছিল, এই আঙ্কেল এখানে পিঠার একদম যে ছাঁচের মধ্যে কিভাবে পিঠা বানাবে সেটা একদম বানিয়ে কাস্টমারকে দেখাচ্ছিল, মানে এটা দিয়ে সুন্দর করে পিঠা বানানো যাবে সেটাই। তারপরে এই হেয়ার ব্যান্ড গুলো তো আমার খুবই ভালো লাগে, তো ভাবলাম যেখান থেকে একটা নেই, তো লিফা আমার মাথায় পরায় দিচ্ছিল, বললো যে আপু তুমি দাঁড়াও আমি তোমাকে একটা ভিডিও করে দেই। আমিও খোলা চুলেছিলাম তাই মাথায় পরিয়েছিলাম, কেনার পর থেকে কিন্তু আমি মাথায় এটা পরে রেখেছিলাম, ওইভাবে বাসায় চলে এসেছি। তো তারপর এখানে কিন্তু বাচ্চাদের জন্য আরেকটা অনেক এনজয় করার মতো জায়গা ছিল, যেটাতে কিন্তু পুরাটাই হাওয়া দেওয়া ছিল। তো বাচ্চাগুলো এখানে এত পরিমাণ এনজয় করছিল, এটা দেখে আমার আয়াসের কথা মনে পড়ছিল। আর এই পাশে কিন্তু আরো একটা রাইড ছিল, এখানে কিন্তু বেশ কয়েকটা রাইড ছিল, বাচ্চারা আসলে কিন্তু অনেক বেশি মজা করতে পারবে এই মেলাটিতে। আসলে এই টাইপের মেলাগুলোতে বাচ্চাদেরকে সব বাবা মায় নিয়ে আসার চেষ্টা করে, এবং বাচ্চারাও আসলে কিন্তু অনেক বেশি এনজয় করে। আর এখানে কিন্তু ওই যে পানির ফোয়ারাটা ছিল, যেটা দিনের বেলা অফ ছিল, মনে হয় সন্ধ্যার পরে এটা চালু করা হয়। তো যাই হোক, মেলাতে অনেক অনেক স্টল ছিল, প্রত্যেকটা স্টল ভিডিও করে তো শেয়ার করা সম্ভব না, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমরা এখন চলে যেতে চাচ্ছি মেলা থেকে, কারণ অনেক ঘুরেছি, আবার আমাদেরকে বাসায় ব্যাক করতে হবে। বগুড়াতে এসে কি কি করেছিলাম সেই ব্লগগুলো কিন্তু আমার পেজে আছে, যারা এখনো দেখেনি তারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন। আর এদিকে সুন্দর একটা মাটির জিনিসের দোকান ছিল, যেটা দেখে আমার খুবই ভালো লাগছিল। আমার এসব মাটির জিনিসগুলো যে এত ভালো লাগে, এই ছোট্ট ব্যাংকটা দেখেন কি যে কিউট, আমার খুবই ভালো লাগছিল, নিয়ে যেতে ইচ্ছা করছিল, কিন্তু যেহেতু এত দূর যেতে হবে তাই আর নেওয়া হয়নি। তারপরে এই মাটির হাড়িটা কি কিউট ছিল, মাটির একটা ডিনার সেট আমার নেওয়ার খুবই শখ। এই মাটির জিনিসগুলো কিন্তু খুবই শৌখিন আর বাঙালিয়ানা একটা লুক দেয়। ঢাকার দোয়েল চত্বরে কিন্তু মাটির জিনিসপত্রগুলো এত পাওয়া যায়, আর ওখানকার জিনিসগুলো খুবই সুন্দর থাকে, তো এটা দেখে আমার খুবই ভালো লাগছিল। আর এই পাশে কিন্তু ফুলের একটা দোকান ছিল, এত এত স্টল ছিল যে দেখে শেষ করতে পারছি না। এখানে একটা সফটওয়্যার দোকান ছিল, যেখানে অনেক অনেক সফটওয়্যার ছিল, প্রত্যেকটা এত এত কিউট হচ্ছিল যে সবগুলো বাসায় নিয়ে চলে আসি। আর এই পাশে কিন্তু হোয়াইট কালারের একটা ছিল, যেটা অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, বগুড়ার এই মেলা কিন্তু আর বেশি দিন নেই। আর তারপরে একটা গুড নিউজ হচ্ছে, আমাদের জয়পুরহাটে কিন্তু 1 তারিখ থেকে বাণিজ্য মেলা শুরু হচ্ছে। যারা যারা আমার বগুড়া থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে ইনভাইট করছে আমার জয়পুরহাট জেলার বাণিজ্য মেলাতে। তো যাই হোক, মেলা থেকে বের হয়ে চলে আসলাম, এখন বাসায় চলে যেতে হবে, অনেক ঘোরাঘুরি করেছি। আমি তো জয়পুরহাট জেলার মেয়ে, বগুড়াতে সবসময় এসে থাকি, আমাকে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখতে পাবেন বগুড়াতে। বগুড়া হচ্ছে আমার প্রাণের শহর, ভালোবাসার শহর, বারবার আসতে চাই এই বগুড়া শহরে। আমার আগের ব্লগগুলোতে যেই বগুড়ার আপু ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখেছে এবং কমেন্ট করেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমরা এখন আছি বগুড়া সরকারি কলেজের সামনে। তো দেখতে দেখতে আমার বগুড়ার সব ব্লগগুলোই দেওয়া শেষ হয়ে গেল। তো বগুড়ার ব্লগ এখান থেকেই শেষ, কিন্তু দেখা হবে আবার বগুড়াতে, আবার চলে আসবো আমার এই প্রাণের শহরে। আর এখন আছি আমি সাতমাথার জ্যামে আটকে পড়ে, তো আমাকে এখন বাসায় যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন।